কিছু জানোয়ার মার্কা কমিটি আছে, এরা যদি মসজিদ থেকে 2 মাস পরে পরে ইমাম না পাল্টায় তাহলে এদের ভাত হজম হয় না। এরা এত নাম্বার পশু, এত নাম্বার জানোয়ার। এই যে ভাই খুব কষ্ট নিয়ে আমার কাছে আসছে, উনি একটা মসজিদের ইমাম ছিল, কিন্তু উনার সাথে এমন কিছু আচরণ করা হয়েছে, মানে আমার খুব খারাপ লাগছে। আমি এতক্ষণ শুধু উনার কথাগুলা শুনছি, মানে আমি নিস্তব্ধ হয়ে গেছি। কি বলবো ভাই, কলিজা ফেটে গেছে। চিন্তা করেন, কলাবাগান মসজিদ ইমামতি করতো, তো উনারে রাই খাই আরেকটি ইমাম নিয়ে আয়া পড়ছে, উনারে বলছেও না, কিছুই না। মানে উনি লজ্জা পায় লাস্টে চলে আসছে যে আমার বলতো, আমার একটু সময় দিত, সময়টা পর্যন্ত দেয় নাই। আর ভাই এদের আচরণ মানে কুত্তার আচরণ করে। আমি এমনিই বলি না ভাই, মসজিদের চাকরির ভবিষ্যৎ নাই, আমি এমনিই বলি না। চা বিক্রি করে খান, রিক্সা চালায় খান, তারপরেও ইমামতিটার পেশা মনে করেন না। তাহলে আপনারা মানে রাই খাই আরেকটা ইমাম নিয়ে আয়া পড়ছে, আপনারা বলেও নাই। না। চিন্তা করেন তাহলে হঠাৎ করে মানে কি ভাই, এগুলো কি আমাকে বলেন। এমনকি আপনি জীবনে আর ইমামতি করবেন নাকি অন্য কিছু করতে চাচ্ছেন? আমার নিয়ত ব্যবসা বাণিজ্য করা, মসজিদ মাদ্রাসার দিকে বেশি একটা নিয়ত নেই। যারা বলেন খেদমত, কি আর খেদমত, মানে কি ফাইজলামি, এগুলো ফাইজলামি। এরা পশু ভাই, এরা হাইওয়ান, এরা আপনারা ব্যবহার করব। আপনি এর লাগে দোয়া করবেন, যত 5 হাত পারবেন ভালো। এই লোকটা শুধু বলছিল কি যে ইমামের কথাই মসজিদ চলবে, এইটাও কেন বললো, ওনার দোষ।